ঈমান রাখো, তাকদীরের প্রতি ঈমান রাখো, ভালো মন্দের প্রতি ঈমান রাখো, মরতে হবে বিশ্বাস রাখো, বিচার দিবসে আসতে হবে বিশ্বাস রাখো, আমি আল্লাহ রাজ্জাক মেনে নাও, আমাকে রহমান জেনে নাও, আমাকে করিম বিশ্বাস করো, সিফতে নামকে অন্তরে ধারণ করো, তুমি তোমার ভর্তি হয়ে যাবে। এটার নাম ঈমান। জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে, মাটির ঘর চারতলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু পেশটা কোথায়? বলে যে শিক্ষায় মানুষ হওয়া যায় এই শিক্ষা পৃথিবীর কোনো জায়গায় নাই, তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। এছাড়া যে দেওয়াল তুলতে গিয়ে 1 ইঞ্চি তার জায়গার ভিতরে ঢুকাই দেয়, যে মানুষের নামে বদনাম করে, যে ফিন লাগায় বিয়ে ভাঙ্গিয়া দেয়, আরো জোরে জোরে, যে নিজেকে অহংকার করে বড়ত্ব দেখানোর জন্য আরেকজন মানুষকে আন্ডার এস্টিমেট করে ছোট করে অপমান করে, যে খোটা দেয়, আরো জোরে, যে খোটা দেয়, যে ইফটিজিং করে, যে নেশা করে, যে জেনা করে, যে বিয়ে রাখে প্রেমের মতো অবৈধ সম্পর্ক করে, যে ভাই ভাইয়ের মধ্যে দুশমনি লাগাই দেয়, যে মামলা হামলা দিয়ে মানুষের উপর অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, আরেকটু জোরে বলেন, যে বেয়াদবি করে। এবার বলেন এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ? আমরা অমানুষ। আর অমানুষের জন্য জান্নাত নয়, জান্নাত আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। একটু সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে তর্কের কিছু নাই, কিছু সত্য আছে না মানতে চাইলেও বাস্তব। সূর্য উঠবে দক্ষিণ দিকে, বলেন না? আমি বলেছি দক্ষিণ দিকে, একজন হইলে হব উড়িব। এটা হচ্ছে একদম এমন ট্রুথ, যে ট্রুথটাকে আপনি কোনোভাবে ব্রেক করতে পারবেন না। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো ডিস্ট্রয় হবে না যতক্ষণ না বানানেওয়ালা চায়। আর কেন জোর হন যাবো না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন মজার বিষয়টা, রব বানালেন জান্নাত মানুষের জন্য, চাচ্ছি আমরা, দিবেন আল্লাহ, রব বললেন মানুষ হও জান্নাত দিব। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কিছু শিক্ষার দরকার নাই? শিক্ষার জন্য একটা বিদ্যালয়ের দরকার নাই, স্কুলের দরকার নাই। এবার বান্দা বলে যে মৌলা আমি অমানুষ তো আছি, আমি মানুষ হতে চাই, আমাকে একটু গাইডলাইন দাও না আল্লাহ, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটা সাহায্য করো। আল্লাহ তাআলা বলে অমানুষ থেকে মানুষ যদি হতে চাও আমি রবের বিদ্যালয়ে ভর্তি হও। আল্লাহ তোমার বিদ্যালয়ের নাম কি? রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তুমি ইসলাম নামের বিদ্যালয়ে ভর্তি হও। আল্লাহ ভর্তি কিভাবে হব? কয় টাকা লাগবে? ফরম কি লাগবে? কি লেখা রাখবে? রব বলে যে কিচ্ছুই করা লাগবে না, তাসদিক বিল কালব, তাসদিক বিল লিসান দিয়ে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আমার নবী মুস্তাফাকে রাসূল বলে স্বীকার করে নাও, পরকালকে বিশ্বাস করে নাও, ফেরেশতার প্রতি ঈমান আনো, সমস্ত নবী রাসূলকে আমার প্রেরিত বলে সম্মানের সাথে বিশ্বাস করো, তৌরাত জবুর ইনজিল সহ সমস্ত কিতাবের উপর ঈমান রাখো, তাকদীরের প্রতি ঈমান রাখো, ভালো মন্দের প্রতি ঈমান রাখো, মরতে হবে বিশ্বাস রাখো, বিচার দিবসে আসতে হবে বিশ্বাস রাখো, আমি আল্লাহ রাজ্জাক মেনে নাও, আমাকে রহমান জেনে নাও, আমাকে করিম বিশ্বাস করো, সিফতে নামকে অন্তরে ধারণ করো, তুমি তোমার ভর্তি হয়ে যাবে। এটার নাম ঈমান। জোরে বলেন। স্কুলের নাম? স্কুলের নাম? ফরমের নাম? এই তো মাশাআল্লাহ, স্কুলের নাম, ফরমের নাম। কেন যাচ্ছি আমরা স্কুলে? মানুষ হতে। জোরে বলেন, আমরা স্কুলে কেন যাচ্ছি? স্কুলের নাম? স্কুলের নাম? এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। স্কুলের নাম, ফরমের নাম। এবার স্কুলে ফেলাম, ফরম করে স্কুলে ঢুকে গেলাম,
এবার দরকার বই। আল্লাহ বই কই? রব বলে যালিকাল কিতাব, দান করে দিলাম। আল্লাহ কেমন কিতাব? রব বলে লা রাইব ফি, আল্লাহ কেমন কিতাব? রব বলে ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ এটার বাড়ি কোথায়? ফি লাওহিম মাহফুজ। স্কুলও দিলাম, কিতাবও দিলাম, এবার দরকার কি? স্কুলও আছে, বইও আছে, এবার দরকার কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ শিক্ষক কই? রব বলে যে শিক্ষকও দিলাম রাহমাতাল লিল আলামিন। এবার টোটালটা মিলান। আমরা কি? আমরা কি হতে চাই? মানুষ হওয়ার জন্য কিসের দরকার? স্কুলের নাম। স্কুলে ভর্তি হওয়ার জন্য আমাদের কিসের দরকার? ঈমান দিয়ে ভর্তি হলাম, এবার পাইলাম কিতাব। কিতাব পড়ানোর জন্য শিক্ষকের দরকার, পাইলাম শিক্ষক। শিক্ষকও আছে, কিতাবও আছে, স্কুলও আছে, এবার দরকার ছাত্র। স্কুলও আছে, শিক্ষকও আছে, বইও আছে, এবার দরকার তো ছাত্র। তো টং 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 টং, ছাত্র তো গুরের। ও মাই ডার্লিং হই হই উন্দি যার গুই মাথা না বাজি। স্কুলত তো ছাত্র, স্কুলত তো ছাত্র। তো ছাত্র যদি নতা হে, দোষ শিক্ষকর, দোষ স্কুলর, আরো জোর হনা, দোষ ফরমর, দোষ কিতাবর, দোষ হার ছাত্রর হনা, দোষ হার ছাত্র হন। ফরালাহা নগরী একদিন পয়দি গোল্ডেন এ প্লাস এবেল হ আরা চালাক গাদা হনা আরা কি আর গাদা হন দিন জান্নাত যাইতুন। এবেল আর বদ্ধ করলে পুরো অঙ্কান বালা করে বুঝিব। এই শিক্ষা, মানুষের মতো মানুষ হও, শিক্ষা অর্জন করো, হয় না? দিন দিন সার্টিফিকেট বাড়েন না হোমের, স্কুল হোমেন না বাড়ের, কলেজ ভার্সিটি হোমেন না বাড়ের, বেয়াদবি, অহংকার, জুলুম, আরো জোরে অত্যাচার আমার হইতে লাগবেন না। জ্ঞান মানি আলো, তো জ্ঞান তো বাড়ে। এই বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বড় বড় সোর বেগুন সার্টিফিকেট ওয়ালা বেশিরভাগ ছোট ছোট তো আদমিদি তেল মাহিয়ে রে, সিংকুড়িয়ে রে যাইয়ে রে। আর আর না সরিয়ে নি তো কুটি দিয়ে গিয়ে গুই আর নাম জন বাটপার শিক্ষিত শিক্ষিত সার্টিফিকেট ওয়ালা সরি তারা সাইনুক দে কুটি টিয়া জোর না কুটি টিয়া মানুষের টিয়া, জনগণের টিয়া, এলাকার টিয়া, বায়ুর টিয়া, বইনের টিয়া। ভাবলি এবার হনিবে মানুষ এবার বাদ্দারা হুজুর করে বাদ্দা সার্টিফিকেট হওয়ান হদে রাইবের জায়গা নাই। এসে মাতো না ভাই সার্টিফিকেট হওয়ান হদে রাইবের জায়গা নাই। ও মাইলে ভিড়ের হন্ডের হন্ডের সার্টিফিকেট হদে বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড 21 খান দেশত সার্টিফিকেট আইনি। তো 21 খান দেশ সার্টিফিকেট আনি যদি অবদ্দা তোর মাইবে বৃদ্ধাশ্রমতা হে, তাহলে তুই কেন শিক্ষিত হইও সাগা হারিয়ে নান বুঝা। শিক্ষিতর মা কেন বৃদ্ধাশ্রমতা হে রে মাতো না বাজে। তোর বাপত্তন কিনলেই ওটা আই ওষুধ থাই মারা টিয়া দেশ নেই সং কিনলে ফরত দে, তার মানে তুই শিক্ষিত হই না ভারত ওটা সার্টিফিকেট আছে তো আদি বদ্ধ ন। সার্টিফিকেটের শিক্ষিত আলাদা, ভিতরের শিক্ষিত আলাদা। যে শিক্ষায় মানুষ হওয়া যায়, আমি সবার একটু মনোযোগ নিব, যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন,
যে স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নই, এক নয়। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে, মাটির ঘর চারতলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু পেশটা কোথায়? বলে যে শিক্ষায় মানুষ হওয়া যায় এই শিক্ষা পৃথিবীর কোনো জায়গায় নাই। তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। এছাড়া মানুষ হওয়ার কোনো শিক্ষার কোনো স্কুলই নেই। আমি জানি এই কথা বলার পর অনেকে আমার নামে মামলা দিবে, কিন্তু বাস্তব তো বাস্তব। জোরে বলেন। একটু আগে প্রমাণ পেলাম আমরা কি মানুষ না অমানুষ। পড়ালেখা করে অমানুষ হলাম কিভাবে? আমরা তো স্কুলে কলেজ মাদ্রাসায় পড়েছি, অমানুষ রয়ে গেলাম কেন? ওই যে পড়ালেখাটা পড়িনি। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, জীবন গেই বিন বিন। বাস্তব না অবাস্তব? আপনারা একটু যদি বলেন আমি খুশি হব। যে শিক্ষায় আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে নাই, এই শিক্ষাকে আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড়জনের সাথে চোখ রাঙ্গাই কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয় যে শিক্ষা আমাকে মানুষ বানায়। একটু জোরে বলতে হবে। এবার আসেন, সেই মদিনাওয়ালার বিদ্যালয়ে যখন আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ? যাদেরকে 2023 সালের মানুষও শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে, নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর একটু জোরে বলেন না। ওনারা মানুষ হয়েছেন। ভাইয়া কি হয়েছেন? জোরে বলেন কি হয়েছেন? আমরা কি? জোরে বলেন। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। সেজন্য আমি মা বাবাকে, বড়জন যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে দুইটা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়, দ্বিতীয়ত নবীর মুস্তাফার মোহাব্বত। এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না। কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটা স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, এটা ওই স্কুল ছাড়া কখনো সম্ভব নয়। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বাস্তবতা তো বাস্তবতা। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না স্বাধীনতা স্বাধীনতা, ভাই কি কি চাচ্ছেন? স্বাধীনতা? আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। একটু জোরে বলেন না।
এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়, শয়তান ব্যক্তির উপর ভর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে এটা। এবার আসেন, আপনার কথা শুনে যদি আমার ক্ষতি হয়, দায়ভার কিন্তু আপনাকে দিতে হবে। আমার কথা শুনে যদি আপনার ক্ষতি হয়, দায়ভার আমাকে নিতে হবে। এই কথা আগে একমত হন, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী আমার মা বোনকে আমি কাপড় সব ছোট করাই দিব, কিন্তু তার ইজ্জতে যদি বিন্দু পরিমাণ কোনো আঘাত আসে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ইসলামে সাইলেন। শুনেন কিভাবে হয়, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোনো ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? শুনেন, কোনটাও না কোথাও কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটা চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, বাত্তি লাড্ডু প্রথমে দেখছে কি দিয়ে, তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমাকে আই লাভ ইউ, তাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? প্যাঁচটা কোথায় লাগছে দেখেন, ঘরে বউ আছে না নাই? কিন্তু খবর। এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সেই ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হয়েছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট, মুখ অ্যাক্টিভেট, বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, উত্তরে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে। কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেনে আসলো কোথায় ফাইল? মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ প্রেমের নাম দিয়ে। আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছেন। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পা চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। গ্রহণ করতে জানি নাই, দোষ আমাদের। এবার আসেন, আল্লাহু আকবার। বুঝছো না আল্লাহ গোসর দায় বুঝিস হুজুর হদ্দা আর হর ভালো আহদ বুদ্ধ অনর নহর
অন যদি আজীবন দুনিয়ার তা হন তাহলে আর হতার বিরোধিতা বুঝছো আর যদি অনত্তন জঙ্গ পরে রাস্তায় বেরি ফন্ডে তাহলে কেনা ভাবিস আর নিজে বাঁচিলে না বাফন নাম আর ফেডিবে আর তুমি বরম পরিব অনর ফেডিবে অনত্তন বরম পরিব যারা ফেম করে প্রথমত ডাইরেক্ট ফজর পর্যন্ত চলে মাতো না 6-7 মাস জনের পরে আমার না লাগে ঘুম যাও আর তো ঘুমাইর ও বোন জিবে বিয়ের আগে তোমার ইল্লে করের বিয়ে করার পরে কেন করিব চিন্তা করিস 3 কবুল হইলে তাত কি যাবে এর থেকে কেন করিবে ও ভাই এর থেকে কেন করিবে কেন ভাবিস জীবন একখান ইয়ান লই খেলা করিবার হন সুযোগ মানুষ মাত্রই ভুল হইব ভুল অন্যায় ন বারবার ভুল গরণ না অন্যায় ভুল ইচ্ছাই হয় ভুল অনিচ্ছাই হয় আল্লাহ জানে এত আল্লাহ তো তওবার রাস্তা খুলি রেখে আল্লাহ হতে তওবা রিটার্ন কর ভুল করছস ভুল রাস্তাত গিয়স তওবা রিটার্ন করে আই রবর হাসাব চলে দোয়া করে হন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এবার একখান মজার হতা মনত ফুজি হইম না আর বেগুন ফিসলে হাই জেদ্দি সুগেই দহন্ডে সেয়ারা থনা সুগেই দহন্ডে সেয়ারা আল্লাহ দিন ডাহি পেল এবার চোখে আর ক্যাপচার করি না পারে চোখে যাতে ক্যাপচার করি না পারি এন্ডে জানি না পারে এন্ডে যাতে জানি না পারি তখন আর কি 2 দিলে নাই চিন্তা করতাম তুই তার কিছু নধর লাগি না ফেস এবেলসন অন চোখ আর বনিও চেয়ার আর মাঝখান দিতে এগিয়ে দে অনর গুণত্তম বাঁচাই বেল্লাই আল্লাহর হুকুম কেন সুবহানাল্লাহ নহর আর কেন জোর হন না এবার আর বইনে পর্দা ন করে আর বাইয়ে দেখি প্রথম চোখে যাতে চাই চোখ ঘুরে ফেলি অবদ্দা চাহছো না হদে দেখি দি ফুরা ন দেখি দি ফুরা মনত নাই এ দুধবাজ যজ্ঞ আর একবার চাইলে ছবি তুলি ফেলাইব চোখে চোখ বড় কুজেরা চোখ বড় ইতে একবার ছবি তুলি ফেলাইলে মনে রাখ পর্যন্ত মনত রাখে দে মেমোরি কার্ডিং বড় দে আইয়া শয়তান এবার শয়তান হদ দে আচ্ছা চোখ আগে যায় না মন আগে যায় মন আগে যা দে এবার মনে হদ দে চাহছো না একখানা চাইলে কি হয় একখানা চাইলে কিছু হয় না বেগুনো সাথ দেন না তুই চাইলে কি হয় তুই চাইলে আচ্ছা কি ইতের মন নাকি শয়তানা হদ দে এই জিনিসটা বুঝম ফরত দাঁড়াত অনর প্রত্যেক চাওয়া অনন্যয় কিছু চাওয়া আর শয়তানের চাওয়ারে নিজু চাওয়া মনত করি ল্যাং খাই দি সব চাওয়া আমাদের নয় কিছু চাওয়া মনের মধ্যে শয়তানে জাগিয়ে দেয় আমরা ডিভাইন করতে পারি না কোনটা আমাদের চাওয়া কোনটা শয়তানের চাওয়া এবার শয়তানে বলতেছে চাহছো না একখানা করি এক সেকেন্ডে না বেশিক্ষণ লাগেন না চাহছো না আর হতন ধৈর্য দিব এই শেষ না শেষ নহত শয়তান হদ আমি তো জিতি গেছি এবার একই ঘটনা ইউসুফ নবীর আমল না সুবহানাল্লাহ এবার আয়দন গরজে হই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জুলেখা ইউসুফ নবীর সামনে গুরের ইউসুফ নবী নসার এবার জুলেখা ফুজর করত দে তোরে আয় ভাই কারণ এতদিন ভালোবাসি দি কিন্তু এখন আই 10 জনের সামনে ছোট হয়ে যার কই কি তুই আর সুন্দর দাম না দর দে মাইফার হাসান ছোট হয়ে যার কই তোমার আয় জেনক ফড়াই যাইজুম এবার সুন্দর করে যা কৌশল গজি গরুর ফরে করত গিয়ে করত যাই রে ইউসুফ নবীর বিরুদ্ধে এলজাম দিবেল্লাই কেন গজি গরবত ঢুকি ইউসুফ নবী গই ইবে ফর ঢুকি